আসসালামু আলাইকুম। দেখুন, আজকের পরিবেশটা এত সুন্দর যে আমি ভিডিওটা না করে পারলাম না। আলহামদুলিল্লাহ, আমরা এমন একটা স্রষ্টার সৃষ্টি, মহান রব্বুল আলামিন, যিনি আমাদের এই পৃথিবীটাকে এত সুন্দরভাবে তৈরি করে রেখেছেন আমাদের জন্য, যেন আমরা তার কথাটা, তার ইবাদতকে সঠিকভাবে পালন করতে পারি। শুধুমাত্র আমাদের জন্য আমরা সৃষ্টির সেরা জীব করে আমাদেরকে পাঠিয়েছেন, মানুষকে পাঠিয়েছেন। আজ এই বসন্তের দিনে দেখুন, উদ্ভিদের পাতাগুলো কিভাবে ঝরে যাচ্ছে, কি সুন্দরভাবে। এবং আবার আমরা সেই বৃক্ষে সবুজ পাতা তৈরি করবেন, সুন্দরভাবে ভরে যাবে পাতাগুলো। কি অপরূপ একটা সৃষ্টি! আল্লাহর নিদর্শন এর মাঝেই লুকায়িত। আল্লাহ প্রতিটা পদক্ষেপে আল্লাহর যে নিদর্শনগুলো লুকায়িত, আমরা কখনোই সেগুলোকে ওইভাবে লক্ষ্য করি না। তবে আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি, তখন আসলে বুঝতে পারবো যে এই যে বৃক্ষ থেকে যে অক্সিজেন গুলো আসছে, আমরা একেবারেই বিনামূল্যে আমরা নিচ্ছি। অথচ আপনি একটা হসপিটালে যান, আপনি এক ঘন্টা অক্সিজেন নিতে যান, দেখেন আপনি কি পরিমাণ টাকা আসে। তাহলে আপনি একবার কি চিন্তা করবেন না, এই যে বৃক্ষগুলো আমাদেরকে এত অক্সিজেন দিচ্ছে মহান আল্লাহ তাআলার নির্দেশে, তাহলে আমরা কি কখনো তার মূল্য দিতে পারবো, বা মূল্য দিতে চেয়েছি, বা মূল্য দিতে দরকার হয়েছে আমাদের? হয়নি। তো আল্লাহ এর বিনিময়ে কি চান? এই যে অক্সিজেন গুলো দিচ্ছেন বা আমাদেরকে এভাবে লালন পালন করছেন, এই বিনিময়ে কি চান? আল্লাহ বলেন যে শুধু আমি তার শুকরিয়া যেন করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যে কি পরিমাণ মহান, তার নিদর্শনগুলো আসলে আমাদের চারপাশে বিদ্যমান। এই যে পাতাগুলো ঝরে যাচ্ছে, আবার নতুন পাতা গজাবে আল্লাহ নির্দেশে, আবার প্রকৃতি সবুজ হয়ে উঠবে। আবার আমাদের কোরআন শরীফে, পবিত্র কোরআনে, এই উদ্ভিদ নিয়ে অনেকগুলো সূরা নাজিল করেছেন আল্লাহ, এবং তার মধ্যে নিদর্শন খোঁজবার জন্যই। তাতে অনেক তথ্য আমাদেরকে প্রেরণ করার জন্য, যেন আমরা সেখানে কোরআনটা বুঝে পড়ে আমরা যেন বুঝতে পারি যে আল্লাহর নিদর্শনগুলো কতটা বিস্তৃত। এবং সূরা রহমানে 6 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন যে লতা পাতা বৃক্ষরাজি সর্বদা আল্লাহর সিজদা, আল্লাহর প্রার্থনায় নিমজ্জিত, আল্লাহর প্রার্থনারত রয়েছে। তো এত কিছু নিদর্শন দেখার পরও আমরা যদি সেই আল্লাহর শুকরিয়া, সেই আল্লাহর ইবাদত না করি, সেটা আসলে একবার চিন্তা করে দেখেন, আমরা কোনো বস বা কারো কোনো স্কুল কলেজে বা কেউ ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, শিক্ষক যদি কোনো একটা হোমওয়ার্ক দেন বা কোনো টাস্ক দেন, আমরা সেটা করতে বাধ্য থাকি। আমরা একদিন না করলে স্যাররা হয়তো মাফ করে দেন, 2 দিন না করলে হয়তো একটু কিছু বলেন, 3য় দিন বা এরকম হলে স্যাররা কিন্তু আর সেটাকে অ্যাকসেপ্ট করেন না। তোমার এই রেগুলার এই ভুল, আমার কথা অমান্য করা, সেটা কিন্তু মাফ করেন না। অথচ আল্লাহর যে আদেশ নির্দেশগুলো রয়েছে, আমরা প্রতিনিয়ত সেগুলো থেকে বিরত থেকে যাচ্ছি। কিন্তু মহান আল্লাহ তাআলা তবুও আপনাকে আমাকে
সেই কাজগুলো নির্দেশগুলো অমান্য করা সত্ত্বেও তার এই যে রহমত, তার নিদর্শন, এই যে আপনি শুধু একটা অক্সিজেনের কথাই চিন্তা করেন, আপনাকে কখনো অক্সিজেন দেওয়া থেকে বিরত রেখেছে? রাখেনি। আর সেই আল্লাহর প্রতি আমরা যদি অবগত না থাকি, সেই আল্লাহর নিদর্শনগুলো যদি আমরা শুকরিয়া না করি, তার ইবাদত আমরা যদি না করি, তাহলে নিজেকে 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 ভীষণভাবে দোষী মনে হয় এবং হওয়া উচিত। তাই আসুন আমরা এই যে আল্লাহর নিদর্শনগুলোর মাঝে অপার নিদর্শনগুলোকে স্মরণ করি এবং তার শুকরিয়া করি এবং তার দেওয়া নির্দেশগুলো পালন করে চলি। তবেই আমাদের এই দুনিয়াটা সুখের হয়ে যাবে, আখিরাতটা সুখের হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।